আমরা এই লেসনে আমরা মূলত কম্পিউটারের টাস্ক বার নিয়ে আলোচনা করব। প্রশ্ন আসতে পারে যে টাস্ক বার কোনটি। আমরা যদি খেয়াল করি যে কম্পিউটারের মধ্যে সবচেয়ে নিচে যে একটা লম্বালম্বি লাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই যে লম্বালম্বি যে লাইন রয়েছে এই লাইনটা হলো টাস্ক বার। এই টাস্ক বারকে কেন টাস্ক বার বলা হয় যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর এরকম হবে, আমরা বিভিন্ন বিষয় বিভিন্ন প্রোগ্রাম আমরা এখানে টাস্ক করে 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 নিজের প্রয়োজনীয় মতো যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা রাখতে পারি। এছাড়াও টাস্ক বার আরো অনেক সেটিং রয়েছে। আমরা শুরুতে যদি টাস্ক বারের উপর যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখবো যে টাস্ক বার সেটিং এখানে ওপেন হয়ে গেছে। এখানে বেশ কিছু সেটিং আছে, আমরা যে কয়েকটা সেটিং না জানলেই না। আমরা প্রথমে দেখতে পাচ্ছি লক্স দা টাস্ক বার। আমরা প্রথমে লক্ষ্য করছি যে লক্স দা টাস্ক বার, এটা মূলত বাই ডিফল্ট অফ করা থাকে। আমরা যদি এটা অন করি, অন করলে এই টাস্ক বারটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটাকে আমরা এখন মুভ করতে পারবো। আমি জাস্ট টান দিলে এইভাবে চলে যাবে এই পাশে। আমরা যদি লেফটে নিয়ে আসতে চাই তাহলে লেফটে নিয়ে আসতে পারবো। আমরা যদি আবার এটাকে বটমে নিয়ে আসতে চাই, এটা হলো মূলত আমরা লকস আমরা অফ করে নিছি। এটা বাই ডিফল্ট লক অন করা থাকে সবসময়। যে উপরে চলে গেল, তারপর আমরা যদি নিচে নিয়ে আসতে চাই আবার নিচে নিয়ে আসতে পারবো। এটা ছিল প্রথম লকস দ্য টাস্ক বার। আমরা যদি অন থাকা অবস্থায় এটাকে আমরা সহজে কোথাও মুভ করতে পারবো না। তারপর হচ্ছে অটোমেটিকলি হাইড দ্য টাস্ক বার ডেস্কটপ মোড। আমরা এটাতে ক্লিক দিলে আমরা দেখব যে আমাদের যে টাস্ক বারটি আছে সেটা অটোমেটিকলি হাইড হয়ে গেছে। আমরা যখন মাউস ধরবো তখন সেক্ষেত্রে এটা আবার পুনরায় অন হবে। আবার যখন মাউস আমরা নিয়ে নিব তখন সেটা হাইড হয়ে যাবে। এটা এখান থেকে আমরা অফ করে দিতে পারি। আমরা অফ করে দিলাম, বাই ডিফল্ট এভাবে থাকুক। এই সেটিং গুলো আমরা একটা স্টেপ বাই স্টেপ সবাই দেখবো। তারপর হচ্ছে অটোমেটিক হাইড আর টাস্ক বার ট্যাবলেট মোড, সেম এটার মতোই অনেকটা এই অপশনটা। তারপর হচ্ছে ইউজ স্মল টাস্ক বার বাটন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। আমরা যদি চাই যে এই প্রোগ্রামগুলো ছোট করে আরো বেশ কিছু প্রোগ্রাম নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এটা ক্লিক দিলে আমরা দেখবো ছোট হয়ে গেছে। সকল প্রোগ্রামগুলো ছোট হয়ে গেছে, আমরা এই দিকে আরো প্রোগ্রাম এখানে টাস্ক করে রাখতে পারবো। এখানে অনেক ধরনের সেটিং আছে, সেটিং গুলো আমরা বাইরে বাই নিজেরা এগুলা দেখে নিব। আমরা এই লক স্ক্রিন ছাড়াও, এটা অফ করা ছাড়াও আমরা এখান থেকে এই টাস্ক বারকে লেফট, তারপরে টপ, তারপরে এটাকে আবার রাইট রাইট সাইডে নিয়ে আসতে পারবো। আমরা জানি যে কম্পিউটার শুরু থেকে আমরা দেখে আসছি যে টাস্ক বারটা নিচে থাকে, এই জন্য আমরা টাস্ক বারের নিচে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে। আচ্ছা, আমরা এখন টাস্ক বারের মূল ক্লাসে চলে যাই। টাস্ক বারের মধ্যে আমরা আসলে মূলত কি বিষয়গুলো রাখি। আমরা দেখতে পাচ্ছি যে টাস্ক বারের মধ্যে বেশ কিছু প্রোগ্রাম এখানে আছে, আমাদের প্রয়োজন মতো এগুলো আমরা টাস্ক করে রাখতে পারি। এটাকে কিভাবে রাখা হয়েছে দেখি আমরা। এটাকে পিন করে রাখা হয়েছে। আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক দেই, এখানে দেখতে পাচ্ছি আনপিন ফ্রম টাস্ক বার, এটা দিয়ে দিই তাহলে চলে যাবে। ঠিক একইভাবে প্রত্যেকটা অপশন আমরা এখান থেকে আনপিন করে দিলে টাস্ক বার থেকে চলে যাবে। আবার যে কোনো প্রোগ্রাম আমরা যদি চাই যে এই টাস্ক বারের মধ্যে আমরা নিয়ে আসবো, সেটা কিভাবে নিয়ে আসবো দেখি। আমরা চলে যাব স্টার্ট থেকে অল প্রোগ্রাম থেকে আমরা ক্যালকুলেটর নিয়ে আসবো টাস্ক বারের। অথবা আমরা এটাকে জাস্ট ক্লিক দিয়ে আমরা এইখানে ছেড়ে দিতে পারি। এখানে ছেড়ে দিলেই এই টাস্ক হয়ে যাবে। যে কোনো প্রোগ্রাম ক্লক, এই ঘড়িটা আমরা এখানে চাইলে এটা ড্রাগ করে আমরা টাস্ক করে রেখে দিতে পারি। এটা আমরা দেখলাম। তারপরে আমরা যদি আরো অল্প প্রোগ্রামের মধ্যে যদি আমরা স্টার্টে যে এইখানে যদি অনেক প্রোগ্রাম যদি আমরা স্টার্টে পিন করে রাখতে চাই, সেটাও আমরা রাখতে পারবো। যদি দেখা যায় যে এখানে অনেক প্রোগ্রাম ফুল হয়ে গেছে, 20টার উপরে অনেক প্রোগ্রাম এখানে নিচ্ছে না, তখন আমরা চাইলে স্টার্টের মধ্যে আমরা এগুলা টাস্ক করে করে রাখতে হবে। যেমন মুভি টিভি, এটা আমরা যদি চাই যে এটা অলরেডি পিন করা আছে, স্টার্টে অলরেডি পিন করা আছে, অন্য একটা প্রোগ্রাম আমরা নিয়ে আসি যেটা পিন করা না, এই যে নোট ওয়ান নোট, এটাকে আমরা পিন টু স্টার্ট দিয়ে দিই। আমরা দেখবো সবার নিচে যেখানে চলে আসছে। এছাড়াও আমরা যদি চাই যে যে কোনো প্রোগ্রাম আমরা চাইলে ডেস্কটপের মধ্যে আমরা রাখতে পারবো, সেই প্রোগ্রামটা আমরা ধরবো, ধরে জাস্ট ক্লিক দিয়ে আমরা ডেস্কটপে ছেড়ে দেবো, যে আইকন চলে আসছে এখানে। টাস্কবার ছাড়াও আমরা চাইলে ডেস্কটপে যে কোনো প্রোগ্রামকে শর্টকাট হিসাবে আমরা রেখে দিতে পারবো। এই যে আমরা এইভাবে এই মেইল, এটা আমরা টান দিয়ে এইভাবে ড্রাগ করে দিলাম, এই ডেস্কটপে চলে আসছে। এখন এই ডেস্কটপ থেকে আমরা অনেক সময় ডিলিট করতে হয়। আমরা যদি ডিলিট করতে চাই সেটা কিভাবে করব, আমরা যদি এই দুটো আইকন ডিলিট করতে চাই, আমরা এই আইকন দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা জাস্ট রিসাইকেল বিন আছে এটাতে আমরা দিয়ে দিলাম। এখন এটা ডাস্টবিনের মতো, আমাদের যখন বাসা বাড়িতে আমরা ডাস্টবিন ব্যবহার করি, এটা কম্পিউটার ডাস্টবিন। আমরা যখন বিভিন্ন ফাইল নিয়ে কাজ করি তখন সেই ফাইলগুলো যখন আমরা
অপ্রয়োজনীয় হয়ে যায়, তখন এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলে এই রিসাইকেল বিনে জমা হয়। আমরা এই রিসাইকেল বিনে থেকে যদি এমটি না করি আমরা, তাহলে এটা থেকে যাবে। আমরা এই রাইট বাটন ক্লিক করে এখান থেকে এমটি টু রিসাইকেল বিন করে দেবো, তাইলে টোটালি আমাদের কম্পিউটার থেকে চলে যাবে। তো এইভাবে আমরা মূলত একটা টাস্ক বারের কাজ টাস্ক করে করে রাখতে পারি। আশা করি আমরা টাস্ক বার সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া হয়েছে। পরবর্তীতে আরো অনেক সময় নিয়ে আমরা টাস্ক বার সম্পর্কে আরো আলোচনা করব। আমরা এখন চলে যাই নতুন ক্লাসে।